যারা আজ এই খামার ময়দানে রামনগরের যারা আমার ছাত্র প্লাস রামনগরের বাসিন্দা যারা এখানে উপস্থিত হয়েছে এবং এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে রামনগরের প্রতিটি গ্রামবাসীকে যথাযোগ্য সম্মান জানাচ্ছি। আজকে আমরা এখানে মিলিত হয়েছি। অঞ্জন বলছে আমি স্বনামধন্য কিনা জানি না, তবে রামনগর স্কুলে আমি 11 বছর আছি। রামনগর গ্রামের সাথে রামনগরের ছেলে মেয়েদের সাথে আমার অন্তরে যোগ হয়ে গেছে। তাই যখন এমন একটা বর্বর ঘটনার প্রতিবাদে রামনগর গ্রামবাসীরা একত্রিত হয়েছে, সেখানে আমি তাদের ডাকে সাড়া না দিয়ে পারিনি। প্রত্যেকে তোমরা জানো যে আজকে আমরা কেন এই ভিক্ষার মিছিলের আয়োজন করেছি। এটা কোনো আনন্দের দিন নয়, এটা কোনো হোলি বা কোনো মহান উৎসব নয়। এই ভিক্ষার মিছিলের আয়োজন না হলেই বরঞ্চ ভালো হতো। তোমরা কম বেশি প্রত্যেকেই জেনেছো যে দেশ তথা রাজ্যে কি ঘটছে। একটা বর্বর ঘটনা, যে ঘটনাকে যতটা কম বলা যায় ততটাই ভালো। তোমরা জানো যে প্রত্যেকেই আমরা বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত। সেই রকম একটি মহান পেশা হচ্ছে ডাক্তার বা ডাক্তারি করা। আর.জি. কর হসপিটাল, যার পুরো নাম রাধা গোবিন্দ কর হসপিটাল, এই হসপিটালের একজন ডাক্তার, সে MBBS পাস করেছে, MD করার জন্য পাঠরত। সে যখন বিশ্রামে ব্যস্ত, সে যখন বিশ্রাম করছে রাত্রে নাইট ডিউটিতে, তখন কয়েকজন জানোয়ার সুলভ মানুষ, জানোয়ারের চেয়েও নগণ্য, তারা সেমিনার রুমে ঢুকে পড়ে, ঢুকে চালায় নারকের অত্যাচার। প্রথমে তাকে ধর্ষণ করে, তারপর প্রমাণ লোপাটের জন্য তাকে খুন করে। এটা একবার ভেবে দেখো, আপনারা ভেবে দেখুন, একজন কর্মক্ষেত্রে একজন মহিলা সে ডাক্তারি সেবা দিচ্ছে, তার কি কোনো অপরাধ? সে কি কোনো দাবি চেয়েছিল যে মসনদে বসবে? সে কি দাবি করেছিল যে জনগণের উপর ছড়ি ঘোরাবে? তা তো নয়। তাহলে তাকে এই অন্যায়ের শিকার হতে হলো কেন? আজকে প্রায় 9 দিনের ঘটনা, এখনো পর্যন্ত প্রশাসনের ইঁদুর দৌড় চলছে। একবার সঞ্জয় রায়, একবার সন্দীপ ঘোষ গর্তে ঢোকাচ্ছে, বের করছে, সিবিআই দপ্তরে যাচ্ছে, পরক্ষণেই ছাড়া পেয়ে যাচ্ছে। অথচ প্রকৃত দোষীরা এখনো অন্তরালেই থেকে গেল, তারা এখনো পর্যন্ত গ্রেপ্তার হলো না। বড় দুঃখের ব্যাপার। এটা যে কোনো একটা ঘটনা, সামান্য ঘটনা নয়, অতি তুচ্ছ ঘটনাও নয়। মাত্র 2 জন, আমি তর্কের খাতিরে ধরে নিলাম মাত্র 2 জনই অপরাধী, কিন্তু নয়, সায়েন্স তা বলছে না। ময়না তদন্তে দেখা গেছে যে তার ভিতরে যে পরিমাণ সিমেন্ট, যা চলতি কথায় বীর্য বলে, পাওয়া গেছে, তা কমপক্ষে ডাক্তারি ভাষায় 15 থেকে 20 জনের। তাহলে তো সব গ্যাং রেপ হয়েছে, তাকে দল বেঁধে ধর্ষণ করা হয়েছে, অথচ মাত্র 2 জনকে নিয়ে টানাপোড়েন চলছে। তিনি মুখ খুলছেন না। এই ঘটনার পর আমরা কি মেনে নিতে পারি এটি সাধারণ হত্যা? মোটেই নয়। হয়তো এমন কোন ঘটনা ঘটেছে যে আর.জি. কর একটা বিখ্যাত হাসপাতাল, সেখানে কোটি কোটি টাকার কারবার চলে,
কোটি কোটি টাকার লেনদেন চলে, ওষুধের কারবার চলে। সেই সমস্ত ঘটনা হয়তো আমাদের তিলোত্তমা জেনে ফেলেছিলেন, হয়তো প্রতিবাদ করেছিলেন যে আপনারা এটা করবেন না, তাই হয়তো তাকে সরে যেতে হলো। বন্ধু বা আমার ছাত্রছাত্রীরা, যতদূর আমার মাইকের আওয়াজ যাচ্ছে, আপনারা হয়তো ভাবতে পারেন এই ঘটনা হয়তো কলকাতার বুকে ঘটেছে। রামনগর ছেলেদের কেমন কি হলো, রামনগর ছেলেদের এমন কি একটা উত্তেজনা সৃষ্টি হলো, তারা মিছিল করছে, কোথায় কি ঘটেছে। কিন্তু রামনগর গ্রামবাসীদের একটা মানবিকতা বোধ আছে, তাই তারা যে প্রতিটি দেশের প্রান্তের সাথে সাথে, প্রতিটি রাজ্যের প্রান্তের সাথে সাথে তারাও আজকে পা মিলিয়েছে। তারাও আজ প্রতিবাদ জানাচ্ছে যে তিলোত্তমা আমাদেরই ঘরের মেয়ে, আমাদেরই বোন, বা আমাদেরই কারো সহোদরা। তাই তারা আজকে মিছিলে সমবেত হয়েছে। এটা বড় আশ্চর্যের বিষয়। দীর্ঘদিন চলে যাওয়ার পর আজকে প্রায় 9 দিন এখনো পর্যন্ত অপরাধীদের কোনো সাজা হলো না। একবার সিবিআই, একবার সুপ্রিম কোর্ট তার মতো বলছে বিচার ব্যবস্থার উপর আমার কিছু বলার নেই। কিন্তু আমরা তো দেশের সাধারণ জনগণ, আমাদের তো নিরাপত্তা পাওয়ার অধিকার আছে। আমরা তো ভোট দিই, আমরা তো সরকার নির্বাচিত করি, আমাদের খাদ্যের অধিকার আছে, আমাদের বাসস্থানের অধিকার আছে, আমাদের বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত হওয়ার অধিকার আছে, আমাদের গোটা ভারতবর্ষের যে কোনো স্থানে গিয়ে বসবাস করার অধিকার আছে। তাহলে আমরা সাধারণ জনগণ এগুলো মেনে নেব কেন? কেন প্রতিবাদ করব না? যেখানে গোটা বিশ্ব, দেশের বিভিন্ন প্রান্তে এই প্রতিবাদ চলছে, গোটা বিশ্বে প্রতিবাদ দেখা যাচ্ছে, রামনগর গ্রামবাসীরাও তার ব্যতিক্রম নয়। তাই আমি যেটা বলছিলাম, আপনারা হয়তো ভাবছেন যে কোথায় আরজি কর আর কোথায় রামনগর, কিন্তু রামনগর গ্রাম নয়, পশ্চিমবঙ্গের প্রতিটি বাড়িতে আছে মা বোন। তারা বিভিন্ন সময়ে বিভিন্ন পেশার সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। আমি ভাবছি বা আমি বলতে চাইছি, তারা হয়তো সরকারি চাকরি করে না, কিন্তু কেউ তো মাছও বিক্রি করে, কেউ তো মাছও বিক্রি করে, কেউ তো মুদির দোকানদারও বটে। সেই সমস্ত বাড়ির মেয়েরা যদি এইরকম পাশবিক নির্যাতনের শিকার হয়, আপনারা মুখ বুজে সহ্য করতে পারবেন তো? আপনারা কখনো ভেবেছেন যদি ধর্ষকরা সাজা না পায়, তারা সিংহের মতো প্রবল বিক্রমে এমন ঘটনা পুনরায় ঘটাবে না? তবে আজকে যদি তাদের এমন কঠোর থেকে কঠোরতর সাজা হয়, তাহলে হয়তো পরবর্তীকালে ধর্ষণ হয়তো আমরা আটকাতে পারবো না। অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও হয়তো চলতে থাকবে। কিন্তু তাকে যদি কঠোরতম সাজা দেওয়া হয়, সেই সাজার ভয়ে যে সমস্ত নর খাদকরা বা নর পিশাচরা এমন ঘটনা ঘটাবে, তারা হয়তো দুবার ভাববে, না, ভারতবর্ষের আইন ব্যবস্থা আছে, ভারতবর্ষের শাসন ব্যবস্থা আছে, আমি যদি কোনো অন্যায় করি আমাকে সাজা পেতে হবে। বিশ্বের বিভিন্ন দেশে ধর্ষকদের সাজা কি আছে জানেন? তাদেরকে প্রকাশ্য রাস্তায় এনে তার মাথা কাটা হয়, গুলি করে মারা হয়। আর ভারতবর্ষের আইন ব্যবস্থা, তাদেরকে পুষে পুষে রাখা হয়, তখন যা সাজা ঘোষণা হয় তখন তার হয়তো জীবনের শেষ পর্যায়ে। তাই বন্ধু,